চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি করিডোর আর প্রতিটি আড্ডার টেবিলে একটাই প্রশ্ন ঘুরছে। ছাত্রদল কেন হঠাৎ চাকসু নির্বাচন বয়কট করল? গোপন সূত্রে জানা গেছে, ছাত্র শিবিরের নিশ্চিত বিজয় দেখেই বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই পুরো ক্যাম্পাসে যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প নেমে এসেছে। শিক্ষার্থীরা বলছে, এটা পরাজয়ের ভয় নয়, এটা বাস্তবতার স্বীকারোক্তি। কারণ এবার চাকসু নির্বাচনে ছাত্র শিবির এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের জয় এখন অনেকের কাছে কেবল সম্ভাবনা নয়, বরং নিশ্চিত ফলাফল বলে মনে হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সবসময় ছিল রঙিন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নাটকীয়, কিন্তু এবার দৃশ্যপট একেবারেই আলাদা। ক্যাম্পাস জুড়ে এখন একটাই হাওয়া বইছে, ছাত্র শিবিরের জয় অনিবার্য। বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড থেকে শুরু করে পাহাড়ের চূড়া, টঙের দোকান থেকে শুরু করে শিক্ষার্থীদের আবাসিক হল, সবখানেই শোনা যাচ্ছে একটাই নাম, শিবির। নারী শিক্ষার্থীদের মধ্যেও এবার তাদের প্রতি এক বিশেষ আস্থা তৈরি হয়েছে। অনেকেই বলছে, অন্য সংগঠনগুলো শুধু নির্বাচনের সময় আসে, কিন্তু শিবির সারা বছর আমাদের পাশে থাকে। কেউ কেউ আবার সরাসরি লিখছে, ওরা আমাদের নিরাপত্তা, সম্মান আর অধিকার নিয়ে কাজ করে, তাই ওদেরই জয়প্রাপ্য। এদিকে ছাত্রদলের হঠাৎ বয়কটের খবরে সামাজিক মাধ্যমে যেন তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছে এটা শিবিরের শক্তির প্রমাণ, আবার কেউ বলছে ছাত্রদল বুঝে গেছে এবার মাঠে নামলে ভরাডুবি অনিবার্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্রদল এই নির্বাচনের বাস্তবতা বুঝে কৌশলগতভাবে সরে দাঁড়িয়েছে। কারণ ক্যাম্পাসের ভোটারদের মনোভাব, অনলাইন ট্রেন্ড এবং মাঠ পর্যায়ের তৎপরতা সবকিছুই এবার ছাত্র শিবিরের পক্ষে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় এখন ট্রেন্ড করছে চাকসু নির্বাচন, আর সেই ট্রেন্ডের শীর্ষে রয়েছে ছাত্র শিবিরের নাম। তাদের প্রচারণা এতটাই সংগঠিত যে অনেকে একে বলছে ডিজিটাল ভূমিধস। প্রতিদিন নতুন রিল, ভিডিও, পোস্টার, ব্যানার, মিম সব কিছুতেই একটাই বার্তা, নৈতিক নেতৃত্ব মানে শিবির। এমনকি যারা আগে রাজনীতিতে আগ্রহী ছিল না, তারাও এখন বলছে শিবির কাজ করে, তাই ভোটও ওরাই পাবে। এই উত্থান কিন্তু একদিনে আসেনি। গত কয়েক বছর ধরে ছাত্র শিবির নীরবে কাজ করেছে, কখনো শিক্ষার্থীদের সমস্যায় পাশে থেকে, কখনো অনলাইন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে। করোনার সময় থেকে শুরু করে সাম্প্রতিক প্রশাসনিক সংকট, প্রতিটি মুহূর্তে তারা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে। শিক্ষার্থীরা বলছে, ওরা শুধু রাজনীতি করে না, ওরা দায়িত্বও বোঝে। এই কারণেই এবারের চাকসু নির্বাচনে তাদের জনপ্রিয়তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে ছাত্রদলের অনেক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলছেন, আমরা জানতাম এবার জেতা কঠিন, শিবির খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। তাদের প্রচারণা যেমন শক্তিশালী, তেমনি শিক্ষার্থীদের আস্থাও ওদের পক্ষে। কেউ কেউ আবার বলছে, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তই ছিল নির্বাচনে অংশ না নেওয়া, কারণ ফলাফল আগেই লেখা হয়ে গেছে। শিবির এবার তাদের প্রচারণা একেবারেই নতুনভাবে সাজিয়েছে। তারা পোস্টার বা স্লোগানের বদলে যুক্তি, তথ্য এবং বাস্তব উদাহরণকে সামনে আনছে। ক্যাম্পাসে ইনফরমেশন রেসপন্স টিম নামে একটি টিম তৈরি হয়েছে, যারা ভুয়া খবর, বিভ্রান্তি ও গুজব মোকাবেলা করছে তথ্যের মাধ্যমে। কেউ অনলাইনে গুজব ছড়ালে তারা সঙ্গে সঙ্গে সেটার যুক্তিপূর্ণ জবাব দিচ্ছে। অনেকে একে বলছে স্মার্ট স্টুডেন্ট মুভমেন্ট, যেখানে রাজনীতি মানে সংঘর্ষ নয়, বরং সচেতনতা ও নৈতিকতার প্রচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরাও বলছেন, এই প্রজন্মের শিবির 90-এর দশকের মতোই সংগঠিত, কিন্তু আরও স্মার্ট ও প্রফেশনাল। তারা মনে করছেন এই পরিবর্তন শুধু চাকসু নির্বাচনেই নয়, বরং গোটা ছাত্র রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করবে। কারণ এখনকার তরুণরা রাজনীতি চায় কাজের জন্য, সেবার জন্য, নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য নয়। একজন অধ্যাপক মন্তব্য করেন, এই নির্বাচনে কে জিতবে সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বদলে গেছে। শিক্ষার্থীরা এখন চিন্তা করে, বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। এখন চাকসুর বাতাসে ভাসছে একটাই বার্তা, শিবির আসছে। প্রতিটি চায়ের টেবিলে, প্রতিটি ক্লাসরুমে শিক্ষার্থীরা বলছে, এবার চাকসুতে পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। ছাত্রদল সরে দাঁড়ালেও শিক্ষার্থীদের আগ্রহ কমেনি, বরং শিবিরের প্রতি প্রত্যাশা আরও বেড়েছে। সময় বলে দেবে ফলাফল কি হবে, কিন্তু একটা বিষয় এখনই স্পষ্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 2025 সালের চাকসু নির্বাচন হয়ে থাকবে এক মোড় ঘোরানো অধ্যায়। কারণ এই নির্বাচনে ছাত্র শিবির শুধু ভোটের জন্য লড়ছে না,
তারা লড়ছে চিন্তার, নেতৃত্বের আর নৈতিকতার এক নতুন অধ্যায় লেখার জন্য। আর সেই অধ্যায় শুরুটা যেন ইতিমধ্যেই হয়ে গেছে। যেদিন ছাত্রদল বয়কট করল, সেদিনই শিবির জিতে গেল।